গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর আজকের ব্লগটা আমি শুরু করছি এখন থেকে। এখন বাজে বেলা 1টা। আর এটা হলো তোমার, আমি রয়েছি হলো বোনের বাড়িতে। তো বোনের ছেলের বিয়ে, তো বিয়ে বাড়িতে সবাই চলে এসেছি। বোনের মেয়ে দেখো ঠাকুরকে পুজো দিচ্ছে, মানে অল্প অল্প করে ঢুকছে সবাই আর কি। হ্যাঁ, এখন আপাতত আমার মা এসছে, ওই যে, আর এই যে রাম বোনের ছেলে আমাকে কেমন লাগছে, ম্যাডাম এসে গেছেন। তোমার নামটা বেশ ভালো দিয়েছো। আচ্ছা আমাকে কেমন লাগছে একটু বলতে? খুব ভালো লাগছে। বন্ধুদের একটু বলতে বলি। ও আমি তো বললাম খুব ভালো লাগছে, আমার বন্ধুরাও বলবে ভালো লাগছে। আর এই যে আমাদের ছেলের বিয়ে, ছেলে দেখো উল্টে শুয়ে আছে। এই যে আমাদের পুচু বাবুর বিয়ে। পুচু কেমন লাগছে একটু বল। হ্যাঁ, ও ঘুম পাচ্ছে। আর বিয়েটা যে কালকে কেমন লাগছে, মনের ভিতর কেমন হচ্ছে? কেমন হচ্ছে মনের ভিতর তোর বিয়ে? পুচুকে জিজ্ঞেস, আমার ভোলাকে জিজ্ঞেস কর কার বিয়ে। টেস্টটা কেমন? 5,000-এ কটা শূন্য জানিস? একটাও শূন্য হয় না 5,000-এ। কে বলেছে? আরে অঙ্ক শেখ, অঙ্ক শেখ। 5,000-এ একটাও শূন্য হয় না। এই যে ছেলের মা, এই যে শাশুড়ি হতে চলেছে। আর একদিন বাদে আমাদের মেজ বোন শাশুড়ি হবে মা। আর এই যে শ্বশুর মশাই, খালি গায়ে শ্বশুর মশাই। তো চলো, সারাদিনের আপডেট তোমাদের দিতে থাকবো, তোমরা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। আবার পরে দেখা হচ্ছে। এখানে দেখো রান্নার ব্যবস্থা হয়েছে। দুপুরবেলা প্রচুর লোকজন বাড়িতে, তো সবাই রয়েছে। তো তার জন্যে একজন মাসিকে নেওয়া হয়েছে, সে রান্না করছে। আর এইখানে দেখো আমরা সবাই মিলে মেহেন্দি পড়ছি। এখন হলো তোমার কটা বাজে, ওই 1টা-1:30 এরকম বাজে। 1টা-1:30 বাজেনি এখনো, 12টা 12:30 এরকম হবে। এখানে মেহেন্দি পড়া হচ্ছে। আর আমি এখানে বানাচ্ছি হলো আইবুড়ো ভাতের পায়েসটা। এই দেখো একদম সুন্দর করে বানাবো পায়েসটা। খুব একটা মিষ্টি দেব না। আমাদের ছেলে অবশ্য পায়েস খায় না, তবুও নিয়ম, ও পায়েস দুধের জিনিস কিছুই খায় না, দই টই কিছুই খায় না। বললাম না যে এই যে সবাই একটা আইবুড়ো ভাত দিচ্ছে, ওকে কেউ কিন্তু দই খাওয়াতে পারে না। ওই জিভের উপরে মানে মিথ্যে বলে যে কিন্তু একটু মুখে দিতে হয়, একদম না দিলে হয় না, মানে এরকম করে বলে জিভের আগায় একটুখানি কোনো রকমের ঠেকাচ্ছে আর কি। আর আমার এখনো মেহেন্দি পড়া হয়নি, ওরা সবাই পড়ছে, আমিও পড়বো মেহেন্দি। কি মজা, তাই না? আর এখানে এসছি দেখো, আমাদের যে মেয়ের সাথে বিয়ে হচ্ছে না, পাশেই বাড়ি কিন্তু। তো আমরা চলে এসছি মেয়ের বাড়িতে, একটু দেখে যাই ওরা কি করছে, দেখতে এসছি। তো দেখতে এসে দেখছি যে ওরাও কিন্তু রান্না বাড়া করছে, তোড়জোড় করে আমাদেরকে বলছে বসো বসো, তোমরা খেয়ে যাও। খুব ভালো কিন্তু এরা। তো চলে যাচ্ছে এখন আবার বাড়িতে। খুব মজা লাগছে, ভীষণ মজা লাগছে। এখানে দেখো সবাই আমরা খেতে বসবো আর কি। তার ওই যে খেতে দিয়েছে, সবাইকে খেতে দিচ্ছে আমার ছোট বোন। তো এখন সব দুপুরের খাওয়া দাওয়া হবে। আর কালকে আবার কি রান্না টান্না হবে আর কি, সেটা আর কি কথাবার্তা চলছে। আর আজকে রান্না হয়েছে মাছের ঝোল আর ডাল ভাজা, আর হলো কি যেন একটা করলো, কিসের যেন বেশ একটা তরকারি, ও আলু ফুলকপির তরকারি করেছে। এটাই হলো আজকে দুপুরবেলার মেনু হয়েছে। তো খাওয়া দাওয়া এখনো চলছে আর কি। আর এখানে দেখো চলে এসছে হলো আমার ভাইজিরা বিয়ের দিন সকালবেলা আসলো। এই যে আমার বৌদি আর দাদার মেয়ে, আর এই যে আমার নাতিবাবু এসে গেছে। আমরা দেখো সবাই সেজে গুজে একদম রেডি হয়ে নিয়েছি। কেন বলো তো? এই দেখো সবাই সাজছি এখন দুপুরবেলা আমরা ছেলেকে আইবুড়ো ভাত খাওয়াবো, তার জন্য সবাই রেডি হচ্ছি। তো আমাদের ড্রেসগুলো সবাই একরকম পরবো বলে মানে আগে থাকতেই প্ল্যান করে রেখে দিয়েছিলাম।
আমরা এখন দেখো সবাই রেডি হয়ে নিয়েছি। এখন আমাদের ছেলেকে আমাদের আইবুড়ো ভাত খাওয়ানো হবে। আর ছেলে দেখো রেডি হয়ে বসে আছে। দেখো এই দেখো ছেলে রেডি হয়ে বসে আছে। ও ছেলেকে কেমন লাগছে দেখো। আর এই ছেলের বোন পাশে বসে আছে। আর এইখানে সবাই এখন তোদের কি হলো? অনেক বেলা হয়ে গেছে। কিন্তু কি চলে আয় চলে আয় পুজো আয়। লাইট ফাইট না জ্বালিয়ে রাখছি। আরে লাইট জ্বালাবি না। আরে আলোগুলো অফ করে দিচ্ছে এখানে। এই আলোটা এইসব বন্ধ করে এই আলোটা জ্বালা। এই আলোটা হ্যাঁ। আরে এইগুলো বন্ধ, এই আলোটা মেন আলো। তারপরে বৌদি আবার তুলবে। আমি আর গুড্ডি একসাথে তুলবো। আমি ওই পাশে যেয়ে নেই, একটু দাঁড়া একটু দাঁড়া। আরে ধর মোড়া ওই দিকে দেখা। তুই একটু ভালো করে তুলিস। আমাদের নামকু হলে একটা সেটিং হয়। হ্যাঁ ঠিক বলি, নামকু ভালো ফটো তোলে। তারা ছবি তোল কিন্তু একটা। দেখ কি সুন্দর লাগে। আমি তো ছবি টবি তুলিনি। আমি অনেকবার গেছি, দিতেও গেছি, উনি আমাকে তাই বলেছে। লাইট অফ করো। লাইট অফ করে দেখবে কি করে? হ্যাঁ বলো আমাদের বলে তো নিশ্চয়ই ঘুরে ফিরে কেন কাকু আমার ছেলে আলু ভাজা লাগে। দেবো লাগে। কত আগের আশীর্বাদে ভিডিও তুলেছে রুনু মিঠে দিয়ে? না আমার আশীর্বাদ করা হয়ে গেছে। কবার আরেকবার করো। আরে হাতে একটু মাথায় রাখতে হয়েছে। দি আশীর্বাদ করতে একটু জিজ্ঞাসা করে টাকা আছে নাকি? আমরা তো বুঝিয়ে পারলাম দাও। টাকা পয়সা কই? জিজ্ঞাসা করে টাকা পয়সা এতে কিছু দেয় না। না নেই মানে ওকে ওর কাজেই তো যাচ্ছে। ও হ্যাঁ, ওকে ওর কাজেই যাচ্ছে।
মাসি হেভি হয়েছে মাসির ডিজাইনটা উঠছে না এরম ভাবে কর হ্যাঁ এবার হ্যাঁ কাকি ঘোরা যেহেতু যাবো আপনাদের ছোট কাকি দিয়ে ওই বড় কাকি বেরোতে পারছি না রাতে বসে তথ্য বানাতে হবে সবাই এখন আপনার বাড়ি আয়োজনে দিতে বলে আসি আজকে হলো বিয়ের আগের দিনটা বেশ ভালোই আনন্দে কাটলো, কারণ কি বলতো সারাদিন বেশ আইবুড়ো ভাত টাত খাইয়ে আর তারপরে সন্ধ্যাবেলা আমরা বসে আছি। এখন আমরা ভাবলাম যে তাহলে তত্ত্বগুলো সাজিয়ে রেখে দিই, কারণ কালকে তো বিয়ের দিনকার টাইম পাবো না। আর বিয়ের দিন সকালবেলার থেকে তো নানান রকম রিচুয়াল একটার পর একটা হতেই থাকবে, তো কোনো টাইমই আর পাওয়া যাবে না। দেখো এখানে ভাইজি আমরা 3 বোনই আছি, আর আর একে তো দেখে বুঝতেই পারছো যার বিয়ে সেও আছে, তার বোন আরও অনেকেই আছে। বিয়ে বাড়িতে প্রচুর লোক, তো সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছে, খুব হাসাহাসি মজা, মানে বিয়ে বাড়ির মজাটাই কিন্তু একদম পুরো আলাদা বলো। আর তোমার কি বলে সব রকম রিচুয়ালগুলো মেনে গ্রামের মানে পাড়ার মধ্যে সবাইকে নিয়ে যে বিয়েতে একটা আনন্দ, এই আনন্দটা কিন্তু কোনো শহরে থাকলে কিন্তু শহরে থাকলেও অবশ্য অনেক মজা পাওয়া যায়, কিন্তু এক এক জায়গায় অবশ্য এক এক রকম আনন্দ। আমরা ভাবি কি বলো তো, যে যারা অন্য জায়গায় থাকে তাদের মজাটা বোধহয় আলাদা, এরকম আর কি। যে যেখানে থাকে সে সেখানকারটা বুঝতে পারে না। তো যাই হোক, সবার জন্যে শাড়ি কেনা হয়েছে, সেইগুলোই আর কি তত্ত্বে আর কি গুছিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। কত রকম নিয়ম, তাই না, মানুষের জীবনে। নতুন জীবন শুরু করতে যাচ্ছে, কত রকম নিয়ম রিচুয়ালের মধ্যে দিয়ে জীবন শুরু করতে যাচ্ছে। তো আজকের দিনটা বেশ ভালো কাটলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বিয়ের প্রথম দিনটা? হ্যাঁ, তো প্রথম ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। আর এইরকমভাবেই সব দিনের ব্লগ ভিডিওগুলোই আমি শেয়ার করব তোমাদের সাথে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।